একটা দলিল করার পূর্বে দাতার কি কি তথ্য লাগে এবং গ্রহীতার কি কি তথ্য লাগে সেটা তো বিস্তারিত বলবেন। দাতার মূল কাগজ যেমন দলিল থেকে দলিল থেকে জমা খারিজ। আর যদি দলিল থেকে যদি আপনি বীজ ক্ষতি হয়ে যায় তাহলে আর নামজারি লাগবে না, জমা খায় বীজ দিয়ে দলিল হবে। এগুলো আপনি কিন্তু একটা দাতা সঠিকভাবে এটা ওই বীজের উপরে আমার দাখিলা হতে হবে। আর যদি দলিতে নামজারি আছে, জমা খারিজ আছে, জমা খারিজের উপরে দাখিলা করতে হবে। দাখিলা করে তারপরে আর দাতার অরিজিনাল আইডি কার্ড লাগবে। আইডি কার্ড বলতে জাতীয় পরিচয় জাতীয় পরিচয় করতে আর ছবি লাগবে। ছবি লাগবে, এই জায়গা দিতেই হবে না আর হলে। কোনো ট্যাক্সের কিছু বিষয় আছে, ট্যাক্স রসিদ লাগে? হ্যাঁ, ট্যাক্সের দাখিলা হয়, তো দাখিলা না সেটা হলো এই ইয়ার ট্যাক্স আছে না, রিটার্ন টিন অনলাইন টিন। আর এটা হলো আপনার টিনগুলো পৌরসভার ক্ষেত্রে, লোকালে না। পৌরসভার ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগে। পৌরসভার ক্ষেত্রে টিন সার্টিফিকেট দাতা গ্রহীতার উভয়জনের লাগে। এইখানে দাতার দিয়ে লাগে, দাতারটাই লাগে পৌরসভার ক্ষেত্রে। গরিদারও দেয়। আচ্ছা, ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়নের ক্ষেত্রে টিন তিন সার্টিফিকেট লাগে। লাগে। আর গ্রহীতার কি কি তথ্য লাগে? গরিদার যেমন তার ছবি লাগে, জাতীয় ইয়া লাগে, কার্ড লাগে, জাতীয় সনদপত্র এগুলো লাগে। আর এই দুটা জিনিস ইম্পর্টেন্ট। তার দুইটা স্বাক্ষর আছে। দলিলের ভিতরে তার দুইটা তার স্বাক্ষর আছে। স্বাক্ষর ঠিক আছে। একটা দলিলের ভিতরে গ্রহীতার দুইটা স্বাক্ষর দেওয়া লাগে। হ্যাঁ, দুইটা স্বাক্ষর একটা টিপ। একটা টিপ, এটা খুব মাথায় গুরুত্ব দিয়ে দেখতে, অনেক সময় টিপ দেয় না অনেক। হ্যাঁ, না টিপ এগুলো দিতে হয়, এগুলো দিতে হলে আর কোনো রকম সমস্যা নেই। বুঝলেন?